তোমার গ্লাসটা পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।
মালিক মুসা, আমি যদি ঘুমিয়ে যাই সমস্ত দুনিয়া ঠিক তেমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন বিপদে পড়ে বলেন তো কাকে ডাকে? রাতের গভীরে যখন আপনার প্রচন্ড পেট ব্যথা, প্রচন্ড জ্বর, রাত 3টা বাজে, তখন আল্লাহ মানুষ কাকে ডাকে? তখন যদি আল্লাহ ঘুমিয়ে থাকে তো উত্তর দিব। বরং রাতের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে ডেকে বলতে থাকতেন যে বান্দা কার কি প্রয়োজন আমার কাছে যাও, তুমি অসুস্থ আমার কাছে যাও, তোমার টাকার প্রয়োজন তুমি আমার কাছে যাও, তোমার সম্মানের প্রয়োজন তুমি আমার কাছে যাও। এভাবে ডাকতে থাকে বান্দাদেরকে। আর আমরা যখন ঘুমিয়ে থাকি, যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন তারা তখন উঠে যায়, উজু বাইরে আল্লাহ পাকের পূর্ণকে এসে যাবে, এভাবে ডাকতে থাকে। তো মুসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলো যে আল্লাহ যদি ঘুমিয়ে যায় তাহলে দুনিয়ার পরিচালনা করবে কে? আচ্ছা বলেন তো, মোটরসাইকেল চালা, আমাদের সামান্যই ঘুরে যদি ঘুমিয়ে যা, মোটরসাইকেল রাস্তা থাকবো নাকি নদী চলে যাবো? মরতে পারে। ড্রাইভার যদি ঘুমায় যায়, যে প্যাসেঞ্জার সে ঘুমাইতে পারে, আমরা তো প্যাসেঞ্জার, আমরা ঘুমাইতে পারি। দিনে লাগে 24 ঘন্টা ফজর নামাজ না পড়ে আমরা ঘুমাইতে পারি, কোনো সমস্যা হয় না। তো আল্লাহ পাক যদি ঘুমায়, ক্রমদা আসে, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই কোরআনের আয়াত আল্লাহ বলেন যে আমি ঘুমাই না, আমার তন্দ্রা হয়। আল্লাহ রাখতে থাকে বান্দাকে। এই মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম মিম্বরে পা রাখার পরে বললেন আমিন, দ্বিতীয় নম্বরে পা রাখার বললেন আমিন, তৃতীয় নম্বরে পা রাখার পরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর উদ্দেশ্য কি আমরা বুঝলাম না। আপনি প্রথম নম্বরে পা রাখার বললেন আমিন, দ্বিতীয় নম্বরে পা রাখার পরে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রাখার পরে বললেন আপনি কি বললেন? আমিন। এর কারণ কি, আর রহস্য কি? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম ধাপে আমার পাকে ফিরি তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন হয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি আপনার উপর দুরূদ যখন পড়া হয়, আপনার নাম যখন নেওয়া হয়, যখন কোনো মানুষ, যখন কোনো উম্মত আপনার উপর দুরূদ পাঠ করে না, সে ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বিশ্ব নবী সরকারে দো আলম যখন বললেন আমিন, দ্বিতীয়বার যখন আবার তৃতীয় ধাপে পা রাখলেন তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি বৃদ্ধ মা বাবা পাইল কিন্তু মা বাবার খেদমত করে সে জান্নাতের অধিবাসী হতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা এই মাহে রমজান পাইল তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমিন। রোজাদারের রোজা রাখা যদি জীবনের গুনাহ মাফ করাতে না পারেন তাহলে স্পষ্ট আল্লাহ রাসূলের বদদুয়া রয়েছে। আমলের গতি আমাদেরকে বাড়াইতে হবে, বাড়াইতে হবে কিনা? এভাবে চললে হবে না। আপনি রোজা রাখেন, তার আগে পারবেন না। কেমন রোজা রাখেন? রোজা রাখেন আপনি গীবত করেন, শিকায়ত করেন। রোজা রেখে যদি কেউ গীবত করে, অপরের সমালোচনা করে, তার রোজা দাঁড়টা শুরু হয় উপবাস থাকবে, আনা খাওয়া থাকবো, তার এই রোজা কোন কাজে হবে? রোজা রেখে আপনার জবানের হেফাজত করবেন, রোজা রেখে আপনি অশ্লীলভাবে গালাগালি করলেন, এই রোজা আপনার কাছে যাবে না। রোজা রেখে আপনি গীবত করেন, শিকায়ত করেন, রোজা রেখে তো মনে মনে আল্লাহ আল্লাহ করতেন, মনে মনে সুবহানাল্লাহ করতেন না, রোজা রেখে দানদারি করার চেষ্টা করেন। রোজাটা আমাদের সঠিকভাবে আদায় হইতেছে, রোজাটা এভাবে রাখতে হবে। আমাদের প্রত্যেকটা আমল কার জন্য হবে? একমাত্র কার জন্য হবে? বলেন তো কার জন্য? আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, কার জন্য? আল্লাহর জন্য। যদি কেউ আল্লাহ পাকের উদ্দেশ্য ছাড়া নামাজ পড়ে, রোজা রাখে, তার রোজা, তার নামাজ, তার জাকাত কবুল হবে? বলেন তো কবুল হবে? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ডাকবেন। এক নম্বর হলো শহীদ। শহীদকে ডাকার পরে বলবেন আল্লাহ যে হে শহীদ, তোমার রক্তাক্ত অবস্থায় তুমি হাসরের মাঝে হাজির হয়েছ, তুমি শহীদ হয়েছ কিসের জন্য? তখন শহীদ উত্তর দেবে যে আল্লাহ, আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জীবনকে বিসর্জন দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে শহীদ,
তোমার মনের অবস্থা দুনিয়ার কেউ না জানে, একমাত্র আমি আল্লাহ জানি। দেশের জন্য শহীদ হয়েছ, যেন মানুষ তোমাকে শহীদ বলে, যেন মানুষ তোমাকে বাম্বা দেয়। তোমার নিয়তের মধ্যে গরমিল ছিল, বান্দা যাও তুমি দুনিয়ার জীবনে যা পার পেয়ে গেছো, এবার তুমি জাহান্নামে যাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। আমরা যখন ঘর বা দিন জানালা রাখি কিসের জন্য? বাতাসের জন্য। আলেম বলেছেন যে আপনি যখন দরজা রাখবেন, জানালা রাখবেন, নিয়ত রাখবেন যে এখান দিয়ে আযানের শব্দ আসবে। এই নিয়তটা এটা রাখেন, আযান শব্দ তো আসবে। বলেন তো বাতাস আসবে না? বাতাস দিলে তো এমনি আসবে। তা আমাদের নিয়ত রাখেন যে বাতাস কেমন না, নিয়তটা একটু চেঞ্জ করেন তো আপনি ছোট পাই না যে আযানের শব্দ আসবে, আমি মসজিদে যাব। বাতাস দিলে তো এমনি আসবেই। 2 নম্বর, আল্লাহ পাক দানবীরকে রেখে বলবেন, হ্যাঁ দানবীর তুমি কিসের জন্য দান করেছিলে? তখন দানবীর বলবেন, ইয়া আল্লাহ আমাকে আপনি সম্পদ দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, আপনার দিনের রাস্তায় আমি ব্যয় করেছি, আর কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ বলবেন, না না দানবীর, তোমার মনের হাইসিয়ত, তোমার মনের অবস্থা আমি আল্লাহ জানি। তুমি এই জন্য দান করেছিলে, মানুষ যেন তোমাকে বাম বলে দানবীর করে, তুমি দুনিয়াতে সেটা পেয়ে গেছো। যাও যাও, তুমি আমার কাছ থেকে আর কিছু পাবে না, তুমি জাহান্নামে চলে যাও। 3 নম্বর, আল্লাহ পাক আলেমকে রাখবেন, মুহাদ্দিসকে রাখবেন, মুফাসসিরকে রাখবেন। আল্লাহ বলবেন, হে আলেম তুমি কিসের জন্য আলেম হয়েছিলে? আলেম বলবে, আল্লাহ তোমার দ্বীন শিখার জন্য, তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আলেম হয়েছিলাম। আল্লাহ বলবেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। হে বান্দা, হে আলেম, হে মুহাদ্দিস, হে মুফাসসির, হে শাইখুল হাদিস, মুফতি সাহেব, দুনিয়ার মানুষ যদি না জানে তোমার দিলের অবস্থা আমি একমাত্র আল্লাহ জানি। তুমি আলেম হয়েছো এই জন্য মানুষ তোমাকে সালাম দিবে, মানুষ তোমাকে দাওয়াত দিবে, মানুষকে তোমাকে সম্মান করবে। তুমি দুনিয়াতে যা পেয়ে গেছো, যাও যাও, তুমি আমার কাছে কিছু পাবা না, তুমি এই মুহূর্তে জাহান্নামে চলে যাও। দেখেন কত বড় কথা, এত বড় দানবীর, এত বড় আলেম, এত বড় শহীদ হওয়ার পরে জাহান্নামে যাবে যদি তার ইখলাস ঠিক না হয়, নিয়তটা যদি গরমিল থাকে। এই জন্য আমরা নামাজ, রোজা, হজ, যাকাত কার জন্য করবো? একমাত্র আল্লাহর জন্য। আমি কুরবানি দিব একমাত্র আল্লাহর জন্য। মানুষ বলবে না যে সবচেয়ে বড় গরুটা সে কুরবানি দিয়েছে, লা ইয়ানালুল্লাহু রুহুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন যে তোমরা যে পশু জবাহ করো, এই ভক্ত মানুষ আমার কাছে বসে না, তোমার দিলের অবস্থাটা আমার কাছে বসে যায়। বলেন তো কুরবানি যদি আল্লাহ মাংস খায়? আল্লাহ মাংস খায়? মাংস তো আমরাই খাই। আমাদের নিয়তটা একবার খালিস থাকতে হবে। হুজুরকে গিয়ে বলেন, হুজুর আমার নাম কর, হুজুর আমার বাপের নাম কর। আপনার বাপের নাম, আপনার 14 গোষ্ঠীর নাম আল্লাহ জানে না। এই কথা বলার মানে কি? এই বলার কিচ্ছু মানে না। এই ইডা দিয়ে বোঝায় যে আপনার নিয়তের মধ্যে গড়ে গেছে। হুজুরকে বলেন, হুজুর এই নামে জব হইতেছে, হুজুরের জানা দরকার কি? হুজুরে দোয়া করে আল্লাহু আকবার করে কুরবানি দিবে, একমাত্র অবস্থা তো একমাত্র আল্লাহ জানেন, ঠিক কি না? এই মাংস তো আল্লাহ দেখেন, আপনার মনের অবস্থা আল্লাহ আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য যাই কাজ করবো, নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত করবো, আমি যদি 5 টাকা দান করি, আমার নিয়তটা যদি খালিস থাকে, আমার 5 টাকা আরেকজন লক্ষ টাকা আমার 5 টাকার কাছে যাবে না, কারণ আমি একমাত্র দান করেছি আল্লাহর জন্য। এই জন্য নিয়তটাকে হাসিল করে আমরা কি করবো? দান করবো, এক আমল করবো একমাত্র আল্লাহকে দেখার জন্য। কোন মানুষ আমাকে নামাজি করবে, কোন মানুষ আমাকে নেককার করবে, এই উদ্দেশ্য যদি আমল করেন, হাসরাত দুনিয়া ও আখিরাত, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। এই জন্য নিয়তটা কি আপনাকে কি লাগতে হবে? খালিস লাগতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রোজা, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? বলেন না কার জন্য? আল্লাহ নবী বলেন, মান নাতা লিল্লাহি ওয়া মান আলিল্লাহি ওয়া হাব্বা লিল্লাহি ওয়া বাগাদা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা বিল ঈমান। আমি একজনকে ভালোবাসবো কার জন্য? বলেন না কার জন্য ভালোবাসবো? আমি একজনকে খাওয়াবো কার জন্য? মসজিদের হুজুরদের খাওয়া, মসজিদের হুজুর গায়ে লাগে না, চাচা লাগে, কিছু জন্য খাওয়া, যে আলেম মানুষ। এই মহব্বতটা একমাত্র আল্লাহর জন্য হয়। এই মহব্বতটা একমাত্র আল্লাহর জন্য হয়। এই মহব্বতটা এইভাবে করতে হবে, আমার জীবন আমার মরণ সবই তোমার, এই জীবনে কিছুই যাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় বেঁচে আছি তোমার দয়াতে,
আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্য ন্যায়ের প্রতীক বানাও আমাকে, ভুলে যেন যাই না প্রভু তোমাকে। ইমান পথে চলে যেন মৃত্যু হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আমাদের জীবন আমাদের মরণ হায়াত কার জন্য? সব কিছু একমাত্র আল্লাহর জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন যে তোমার জান মাল সবকিছু আমার রাস্তায় দিয়ে দিবে, বিনিময়ে আমি তোমাকে কি দিব? জান্নাত দিব। জান্নাত কে তো সোজা, সারা দুনিয়া যদি আপনি 10 বার কিনা দিতে পারেন একটা ইটের দাম হইল। এত সুন্দর জান্নাত, এত দামি জান্নাত আল্লাহ আমার জন্য রেখেছে, আপনার জন্য রেখেছে। আমরা তো সবাই জান্নাতে ছিলাম, আমরা ইতিহাস যদি আমরা জান্নাতে ছিলাম। জান্নাত প্রত্যেক মানুষের জন্য বরাদ্দ আছে। আপনার অপকর্ম কারণে যদি আপনি জাহান্নামে যান, এই জন্য তো আল্লাহ নাই, আল্লাহ দেয়। প্রত্যেক মানুষকে কিন্তু আল্লাহ জান্নাত দিতে পারতো, কিন্তু আমরা এই প্রশ্ন করতাম যে আল্লাহ আব্দুর রহমানের জান্নাত দিয়ে দিয়েছেন, আমাকে জাহান্নামে দিলেন। আমি তো জানতাম না দুনিয়াতে যাই সে আকাম করুন, আল্লাহ তো জানেন। এই দুনিয়াতে আপনি বুঝা জানেন আপনি জান্নাত দিলে জাহান্নাম। যে ডাকাত সে বুঝে যাবে খারাপ কাজ করতেছে, যে লুচ্চামি করে, যে বদমাশি করে, যে মন করে মানুষের জুলুম করে, সেও বুঝতে পারে যে আমি কি করতে পারতেছি, অন্যায় করতেছি। আর যে ভালো কাজ করে সেও বুঝতে পারে। আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি জান্নাতি না জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মারা যাওয়ার পর, মৃত্যু যাওয়ার পর আপনি হয়তো জান্নাতি নাহলে জাহান্নামী। সেখানে সুন্নি, ওয়াহাবি, জামাত ইসলাম, আওয়ামী লীগ কোন দল বা উত্তরটা এনসিপি কত নাম কোন 33টা দল আছে রাজনীতির অঙ্গ নিয়ে। কোন দল থাকবে জিজ্ঞাসা করবে না তুমি আওয়ামী লীগ না বিএনপি না জামাত ইসলাম, এগুলা কোনো জিজ্ঞাসা করবে না। হয়তো জাহান্নামী নাহলে জাহান্নামী। নিজের আমলকে সংশোধন করেন, নিজের আমলকে সংশোধন করে কবরে যান। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যাকে কেন্দ্র করে আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইলেন, এই দুনিয়াতে সেই থাকতে পারে নাই। আপনার মতো সুরমুদ্দি গুণমুদ্দি আব্দুর রহমানের দুনিয়াতে থাকার কোনো কষ্টই আসে না। এই দুনিয়াকে যাকে কেন্দ্র করে আল্লাহ বানাইলেন, 7 আসমান 7 জমিন কুল কায়নাত কিছুই বানাইতেন না। ওনার মতো ব্যক্তি যদি দুনিয়াতে চলে যেতে হয়, এই দুনিয়াতে আপনিও থাকতে পারবেন না। এই দুনিয়াটা থাকার জায়গাও না, দুনিয়াটা একটা আনামাইশের জায়গাও না। এখনই কারণে এখনই মানে বাপ মারা যায় কান্নাকাটি করে, ছেলে গ্রহণ করে হাসে। দুনিয়াটা একটা পুতুল খেলার মতো, বলেন না পুতুল খেলা না? এই বাবা মারা যায় কান্দে, আবার বিয়ে করে হাসে, সন্তান হয় হাসে, আবার বাবা মারা যায়, মা মারা যায়, ছেলে মারা যায়, কান্দে। দুনিয়াতে আসার একটা নিজাম আছে, সিরিয়াল আছে, যাওয়ার কোনো নিজাম নাই। দুনিয়াতে দেখা যায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায় কিনা? তো এই দুনিয়াতে আপনি মনে করতেছেন যে আমি এখন দাঁড়িয়ে রাখার কি দরকার, আমার এখন আমল করার কি দরকার, আমার তো অনেক সময় রয়েছে। আপনার মতো বেয়াকুব, আপনার মতো বেক্কেল, আপনার মতো আহম্মক দুনিয়াতে আর কেউ নাই। আপনি কে সার্টিফিকেট দিয়েছে আপনাকে যে দুনিয়া থেকে আপনি চলে যাবেন না? এর সার্টিফিকেট আছে? আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন আমাদের থেকে ছোট অনেক দুনিয়া থেকে চলে গেছে না? চলে গেছে। আপনি কি মনে করেন যে আমি তখন দাঁড়িয়ে রাখবো কেন? আমি দাঁড়িয়ে রাখলে তো বউ পাইতাম না, হুজুরে বসারে আছে। আপনি যদি ধারণা করেন যে আমি দাঁড়িয়ে রাখলে তো বউ পাইতাম, তাহলে হুজুরে দেখা গেছে এক হুজুর তিনটা করে বিয়ে করছে। হাঁটা যদি মাথা থেকে দেয় এক হুজুর 3টা 4টা করে, আর বলবেন হুজুর কি বলে? আপনি বুঝতে দেখেন হাঁটা যদি যান একটা হুজুরে 3টা করে বউ, 2টা করে বউ। আল্লাহ দিচ্ছে চালাইতেছে, তার ইনসাফ করে চালাইতেছে। আপনি বিয়া করলে 4টা করতে পারবেন, ইনসাফ করতে পারবেন। আর যদি ইনসাফ করেন না, একটা করে আপনার জন্য হারাম। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা